আপনার ফোনের ডিলিট হওয়া এসএমএস বা কন্টাক্ট নাম্বারগুলো ফিরে পাওয়া অথবা আপনার ফোনটি যদি হারিয়েও যায় কিভাবে আপনি ফোনের এসএমএস এবং কন্টাক্ট নাম্বারগুলো একটি মেইলের মাধ্যমে একটি অ্যাপ্লিকেশনের কিছু সেটিংসের মাধ্যমে কিভাবে এই এসএমএস এবং কন্টাক্ট নাম্বারগুলো ফিরে নিয়ে আসবেন এবং আপনি চাইলে আপনার অন্য ফোনের এসএমএস এবং কন্টাক্ট নাম্বারগুলোর ব্যাকআপ আপনার ফোনে মেইলের মাধ্যমে কিভাবে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে কিছু সেটিংসের মাধ্যমে নিয়ে আসবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে টোটাল প্রসেসটি দেখাবো। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম। মূল ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনি যদি আপনার মোবাইলের এসএমএস গুলো ব্যাকআপ করে রাখতে চান এবং আপনার মোবাইল যদি হারিয়েও যায় তাও যদি আপনি আপনার এসএমএস এবং কল লিস্টগুলো ফিরিয়ে আনতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার মোবাইলে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। সেটা হচ্ছে SMS ব্যাকআপ। এই যে SMS ব্যাকআপ নাম লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই যে দেখুন প্রথমে SMS ব্যাকআপ অ্যান্ড রেস্টোর এই অ্যাপটি আসবে, সেটাকে আপনি ইনস্টল করে নেবেন। আমি ইনস্টলে ক্লিক করলাম। তো দেখুন এই অ্যাপসটির রেটিং কিন্তু 4.4 এবং এটা দেখুন 10 মিলিয়নেরও বেশি ডাউনলোড হয়েছে এবং এটার রিভিউটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ এই অ্যাপসটি এবং কতটা কাজের। যাই হোক, অ্যাপসটি ইনস্টল করার পর এখন আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এই যে গেট স্টার্টেড এখানে আমি ক্লিক করব। করার পর অ্যালাউ পারমিশন দিয়ে দেব এবং আবারও অ্যালাউ দিব। এভাবে যতবার আপনার অ্যালাউ আসবে ততবার আপনি অ্যালাউ দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে দেখুন আমার এখানে এসএমএস, আমার এখানে টোটাল এসএমএস হচ্ছে 304টা এবং টোটাল কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে যে 2000টা। তো দেখুন আমার এই ইন্টারফেসে আমার টোটাল এসএমএস এবং কল লিস্ট দেখাচ্ছে। এবার আপনাকে কিছু সেটিংস করে নিতে হবে। তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, 3 ডটের উপরে ক্লিক করতে হবে। 3 ডটের উপর ক্লিক করার পর সেটিংস নামে যে অপশনটি, সেটিংসে আপনাকে ক্লিক করতে হবে। তো এর জন্য আপনাকে সর্বপ্রথম যে সেটিংসটি করতে হবে সেটা হচ্ছে যে ব্যাকআপ সেটিং। এই ব্যাকআপ সেটিং এ আমি ক্লিক করলাম। তো আপনি এখানে কি কি ব্যাকআপ নিতে চান, তো এখানে কিন্তু আপনার দেখুন মেসেজ এবং কল লগ কল লগ। তা আপনি যদি শুধু মেসেজের ব্যাকআপগুলো নিতে চান তাহলে আপনি এটাকে এনাবল করে দিবেন, এই যে ডিসেবল করা এনাবল করে দিবেন। আর যদি শুধু কল লিস্টগুলো নিতে চান তাহলে কল লগটাকে আপনি এনাবল করে দিবেন। আর যদি দুটোই নিতে চান তাহলে দুটোকেই আপনি এনাবল করে দিবেন। তো এই দুটো অপশন এনাবল করার পর আপনাকে এখান থেকে ব্যাকে আসতে হবে। ব্যাকে আসার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে যে ব্যাকআপ লোকেশন। তো এখন আপনাকে এই যে ব্যাকআপ লোকেশন এই অপশনটিতে ক্লিক করবেন। করার পর এই যে দেখুন এখানে প্রথমে আপলোড টু গুগল ড্রাইভ, এটা আপনার ডিসেবল থাকবে, এটাকে আপনি ইনেবল করে দিবেন। তার কারণ হচ্ছে আপনার এসএমএস এবং কল লিস্টের ব্যাকআপগুলো কিন্তু গুগল ড্রাইভেই ব্যাকআপ হিসেবে যাবে বা সেভ হবে। তো এর জন্য আপনাকে এটাকে এনাবল করে দিতে হবে। তো এনাবল করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর তো এই ইন্টারফেস থেকে আপনি এই লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। করার পর নিচের যে অপশনটি আছে সেটাকে আপনি টিক করে দিবেন। দেওয়ার পর আপনাকে ওকে বাটনে ক্লিক করতে হবে। তো ওকে বাটনে ক্লিক করার পর আপনার মোবাইলে যতগুলো মেইল অ্যাড্রেস আছে সবগুলোই দেখাবে। আপনি যেটাতে এই ব্যাকআপটা নিতে চান সেটাকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর দেন ওকে দিবেন। ওকে দেওয়ার পর আপনার এই মেইল অ্যাড্রেসের একটা পারমিশন চাবে, অ্যালাউ পারমিশন আসবে। তো আপনি এটাকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এটা সাকসেসফুলি হবে। তো অ্যালাউ করে দেওয়ার পর বন্ধুরা আপনি যেই মেইল অ্যাড্রেসটি এখানে সিলেক্ট করে দিবেন আপনার এই এসএমএস বা কল লিস্টগুলো সেই মেইলেই কিন্তু ব্যাকআপ হবে। তারপরে এই যে এখানে দেখুন ডিলিট ব্যাকআপ ওল্ডার দেন নামে একটি অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। করার পরে যে দেখুন এখানে আপনাকে বিভিন্ন ডেট দেওয়া হচ্ছে, 23 ডেজ, 24 ডেজ, মানে হচ্ছে যে আপনি কতদিন পুরনো এসএমএস গুলো আপনি ডিলিট করতে চান। তো যদি ডিলিট করতে না চান ডু নট ডিলিট এই অপশনটিতে ক্লিক করে দেবেন। করার পর এখন আপনাকে জাস্ট সেভে ক্লিক করতে হবে। তো সেভ করে দেওয়ার পর আপনার কাজ কিন্তু শেষ। এখন আপনি যে মেইলটি সিলেক্ট করে দিয়েছেন সেই মেইলেই কিন্তু আপনার এসএমএস এবং কল লিস্টগুলো ব্যাকআপ হবে। কিন্তু কথা হলো আপনি যদি অন্য আরেকটি ফোনের এসএমএস গুলোর ব্যাকআপ নিতে চান তাহলে আপনাকে এখানে আরেকটি সেটিং করতে হবে। সেই সেটিংসটা করার জন্য আপনাকে একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। আসার পরে এই যে দেখুন ইমেল ব্যাকআপ নামে একটি অপশন আছে, সেটা ডিসেবল থাকবে, আপনি সেটাকে এনাবল করে দেবেন। তো ক্লিক করার পর আপনার সামনে এই যে ইমেল সার্ভিস টাইপ নামে একটি অপশন আসবে। আপনি এটাকে কি ইমেলে নেবেন না ইয়াহুতে নেবেন না আউটলুকে নেবেন, কোনটাতে নেবেন সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমি জিমেলে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এই যে দেখুন রিসিভড ইমেল অ্যাড্রেস, আপনি যে ইমেল অ্যাড্রেসে অন্য আরেকটি ফোনের এসএমএস গুলো ব্যাকআপ নিতে চান বা কল লিস্ট ব্যাকআপ নিতে চান সেই ইমেল অ্যাড্রেসটি আপনাকে এখানে দিতে হবে। ইমেল সার্ভিস টাইপ সিলেক্ট করার পর একইভাবে আপনাকে আবার লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর যেই মেইলে আপনি আপনার অন্য ফোনের এসএমএস বা
কল লিস্টগুলো নিতে চান সেই মেইলটি আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি আমার মেইল অ্যাড্রেসটি সিলেক্ট করে দিচ্ছি। তারপরে সিলেক্ট করার পর দেন ওকেতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে আবার অ্যালাউ পারমিশন আসবে, আপনি এটাকে অ্যালাউ করে দিবেন। দেওয়ার পর এই যে রিসিভড ইমেল অ্যাড্রেসে আপনার কিন্তু ইমেল অ্যাড্রেসটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এখন এখানে আপনাকে একটি সাবজেক্ট দিতে হবে, বডি দিতে হবে। তো এখানে আপনাকে একটি সাবজেক্ট দিয়ে দিতে হবে। তো আমি একটি সাবজেক্ট দিয়ে দিচ্ছি এর SMS ব্যাকআপ, আর এখানে জাস্ট SMS ব্যাকআপ, বডিতে আমি দিয়ে দিচ্ছি SMS ব্যাকআপ। তো দেখুন আপনার এখানে রিসিভ মেইল অ্যাড্রেসটি লগ ইন করার পর অটোমেটিক সেট হবে এবং একটি সাবজেক্ট এবং আপনার একটি বডি দিয়ে দিবেন। দেওয়ার পর দেন আপনাকে এই যে এখানে সেভে ক্লিক করতে হবে। তো আপনি পরবর্তীতে যে রিসিভ ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেখানে কিন্তু আপনাকে আপনার SMS এবং কল লিস্টগুলো মেইল করা হবে। এবার আপনি এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর 3 ডটে ক্লিক করবেন, করার পর আপনি আপনার হোম পেজে আবার চলে আসবেন। হোমে ক্লিক করে হোমে চলে আসবেন। হোমের ইন্টারফেসটিতে আসার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে, তো তারপরে আপনি এখানে সাইন আপে ব্যাকআপ এখানে আপনি ক্লিক করবেন। করার পর এই যে দেখুন আপনার এখানে দুটো অপশন দেখাচ্ছে, মেসেজ এবং কল লগ। আপনি যদি দুইটারই ব্যাকআপ নিতে চান তাহলে আপনাকে জাস্ট এই যে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন আপনার এখানে গুগল ড্রাইভটি এনাবল করা আছে এবং একটু নিচে স্ক্রল করে একটু নিচে আসবেন। এই যে দেখুন অনলি আপলোড ওভার ওয়াইফাই, এটা যদি এনাবল করা থাকে সেটাকে আপনি ডিসেবল করে দিবেন। যদি এটা এনাবল করা থাকে তাহলে কিন্তু আপনি শুধুমাত্র ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি নিতে পারবেন, মোবাইল ডাটা দিয়ে নিতে পারবেন না। আর আপনি যদি চান যে শুধু ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি ব্যাকআপটা নেবেন তাহলে আপনি এটা এনাবল করে দিতে পারেন। আমি এটা ডিসেবল করে দিয়ে রাখলাম। তারপরে দেন আপনাকে এই যে নেক্সটে ক্লিক করতে হবে। করার পর এই যে দেখুন শিডিউল দেওয়া আছে এখানে, ডেইলি, উইকলি এবং আওয়ারলি। আপনি কি ডেইলিটা ব্যাকআপ নেবেন না সাপ্তাহিকটা ব্যাকআপ নেবেন না ঘন্টাটা ব্যাকআপ নেবেন। তো আমি ডেইলি এখানে ক্লিক করে দিলাম, মানে প্রতিদিনেরটা আমি ব্যাকআপ নেব। দেন আমাকে এই যে ব্যাকআপ নাও এখানে আপনি ক্লিক করে দেবেন। তো দেখুন আমার কিন্তু অলরেডি ব্যাকআপটা প্রসেসিং হচ্ছে। এই যে দেখুন সেন্ডিং ইমেল, অলরেডি আমার ব্যাকআপটা কমপ্লিট হওয়ার পর এখন কিন্তু আমাকে মেইলে সেন্ড করে দেওয়া হয়েছে এবং কি গুগল ড্রাইভও সেন্ড করে দেওয়া হচ্ছে। এই যে আপলোড এ গুগল ড্রাইভ, মানে আমার এই SMS এবং কল লিস্টগুলো মেইল এবং SMS দুইটাই করে দেওয়া হয়েছে। তো এখন আমরা দেখব যে আমার মেইলে এই ব্যাকআপগুলো আসলো কিনা। তো এখন এই যে দেখুন অলরেডি আমার কিন্তু এই যে নোটিফিকেশান চলে আসলো। এই যে গুগল ড্রাইভ, দুইটা মেইল আমি সিলেক্ট করে দিলাম। অন্য মোবাইলের ব্যাকআপগুলো নেওয়ার জন্য যে মেইলটি দিলাম সেটাতেও আমার একটা মেইল চলে আসলো এবং যেটার মধ্যে আমি আমার নিজস্ব ফোনের SMS এবং কল লিস্টগুলো নেব সেই মেইল অ্যাড্রেস, দুইটা মেইল অ্যাড্রেসে কিন্তু আমাকে অলরেডি মেইল করে দেওয়া হয়েছে এবং আমার গুগল ড্রাইভে ব্যাকআপগুলো ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তো আমরা এখন মেইলটা চেক করব। তো দেখুন আমার এই মেইলে কিন্তু আমাকে মেইল করে দিয়ে দেওয়া হয়েছে। আমি যে সাবজেক্টটি এবং বডিটি লিখলাম দুটোই কিন্তু এখানে শো করতেছে। তো জাস্ট আমি মেইলটা ওপেন করে দেখতেছি। এই যে দেখুন এটাকে আমি ওপেন করব এখন। এই যে দেখুন এখানে SMS ব্যাকআপ রেস্টোর, এখানে আপনি ক্লিক করবেন। করার পর এটাকে অ্যালাউ দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনার দুইটা অপশন দেখাবে, ভিউ এবং রেস্টোর। তো আমি ভিউ করে দেখছি। এই যে দেখুন আমার এখানে যতগুলো SMS ছিল সেগুলোর ব্যাকআপ কিন্তু অলরেডি চলে আসলো। এভাবে আপনি কিন্তু প্রত্যেকটা মেসেজ আপনি ওপেন করেও দেখতে পারেন চাইলে। তো দেখুন আমি কিন্তু আমার SMS এবং SMS গুলো ব্যাকআপ পেয়ে গেলাম। এবার চলুন আমরা দেখব যে আমার গুগল ড্রাইভে SMS গুলোর ব্যাকআপ বা কল লিস্টের ব্যাকআপগুলো আসলো কিনা। তো এই যে আমি ড্রাইভে ইনপুট করলাম, করার পরে এই যে দেখুন আমার এই যে SMS এর ব্যাকআপগুলো আমার গুগল ড্রাইভে আসলো এবং এই যে কল লিস্টগুলো টোটাল চলে আসলো। আপনি চাইলে এই অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করার পর আপনি আপনার ফোনের SMS এবং কল লিস্টগুলো ব্যাকআপ নিতে পারেন এবং আপনি যদি চান আপনার অন্য আরেকটি ফোনের ব্যাকআপ নিতেন তাও কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিতে পারবেন এবং কি আপনার ফোন হারিয়ে গেলেও আর কোনো এই SMS এবং কল লিস্ট নিয়ে আপনার আর কোনো দুশ্চিন্তা থাকবে না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর টোটাল প্রসেস। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কিভাবে আপনার SMS এবং কল লিস্টগুলো নিতে পারেন টোটাল প্রসেসটি আমি আপনাদেরকে দেখালাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে অলে চেপে দিবেন যাতে আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।